হাই, ডক্টর আরিফা বলছি স্কিন রিজুভিনেশন সেন্টার থেকে। আমার প্র্যাকটিসের ক্ষেত্রে আমি দেখেছি রোগীরা বা পেশেন্টরা ব্রণ বা অ্যাকনি কমাতে যেয়ে কমন যে ভুলগুলো করে থাকেন, প্রথমত নিজের ইচ্ছা মতো বারবার প্রোডাক্ট সুইচ করা। একটা প্রোডাক্ট আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারের জন্য ভালো কাজ করেছে বলে সেটা আপনার ক্ষেত্রেও একই রকম কাজ করবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কারণ হচ্ছে প্রত্যেকের স্কিনের ধরন, অ্যাকনির ধরন বা কারণটা ডিফারেন্ট হয়ে থাকে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই যে কমনলি পেশেন্টরা বিভিন্ন ধরনের টুথপেস্ট, লেমন এবং হোম রেমেডি ইউজ করে থাকে অ্যাকনি থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে এই হোম রেমেডিস বা এই প্রোডাক্টসগুলো ত্বককে ইরিটেট করে এবং ত্বককে আরো বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত করে থাকে। তৃতীয় যে ভুলটা আমরা লক্ষ্য করি তা হলো ব্রণ কমানোর জন্য ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় ক্রিম ইউজ করে স্কিনের কন্ডিশন আরো খারাপ করে ফেলা। এগুলো ব্যবহারের পর প্রথমত হয়তো এমন হতে পারে যে ব্রণগুলো কমে যায়, কিন্তু ধীরে ধীরে এটা আরো ইনফেকশন, ইনফ্লামেশন ছড়িয়ে দিতে পারে। সো সব ব্রণের কারণ একরকম না এবং সব ট্রিটমেন্টের পদ্ধতি একরকম না বুঝে এই ক্রিমগুলো ইউজ করা থেকে বিরত থাকতে হবে। চতুর্থ ভুলটি যা কমনলি করে থাকে পেশেন্টরা সেটা হচ্ছে ব্রণকে খোঁচাখুচি করা বা ব্রণের মধ্যে চাপ দিয়ে বের করার চেষ্টা করা, যার ফলে ত্বকে আরো ইনফেকশন বা ইনফ্লামেশনটা ছড়িয়ে পড়ে এবং ব্রণ পরবর্তী একটা দাগ তৈরি হয় যেটা ট্রিট করা আরো ডিফিকাল্ট হয়ে যায়। পঞ্চম ভুল হিসাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ত্বকের এই দীর্ঘদিন সমস্যাটা নর্মাল বিষয় ভেবে কোনো স্কিন এক্সপার্ট বা ত্বক বিশেষজ্ঞের পরামর্শ না নেওয়া। তবে একটা বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, ব্রণ মানেই এমন না যে এটা নিয়ন্ত্রণযোগ্য না। পেশেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে এটা নিয়ে যতটা চিন্তা করেন আসলে অনেক ক্ষেত্রে এটা তার থেকে বেশি সমাধানযোগ্য বা ম্যানেজেবল। সঠিক কারণ নির্ণয় করে ধৈর্য সহকারে সঠিক ট্রিটমেন্ট নিলে ব্রণ সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ এবং অনেক ভালো ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। আপনার ব্রণ যদি বারবার ফিরে আসে বা আগের থেকে বাড়তে থাকে তাহলে বিষয়টিকে অবহেলা না করে অবশ্যই একজন স্কিন স্পেশালিস্ট বা স্কিন এক্সপার্টের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।